গত জুমায় আমরা দুইটা বিষয় নিয়ে আলোকপাত করেছিলাম। একটা হলো নামাজের প্রথম শিক্ষা। আমরা বলেছিলাম নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবন যাপনের শিক্ষা দেয়। 2 নম্বরে আমরা বলেছিলাম নামাজ আমাদেরকে ইউনিটি, একতা, ঐক্যবদ্ধতার শিক্ষা দেয়। আজকে আমরা 3 নাম্বার থেকে শুরু করব। নামাজ আমাদেরকে তৃতীয় বিষয় যেটা আমাদেরকে শিক্ষা দেয় সেটি হলো সাম্য, ভ্রাতৃত্ব আর ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের শিক্ষা দেয় নামাজ। ভাই, আমরা আজ 50, 60, 70 বছর যাবৎ প্রত্যেকেই নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু নামাজের যে কি শিক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র আমাদেরকে এই গোলামির জন্যই দিলেন, গোলামের সাথে সাথে আরো কি বিষয় আমার সাথে অ্যাড রাখলেন। জীবন চলতে কি কি শিক্ষা আমরা নামাজ থেকে পেতে পারি, এই বিষয়গুলো আমাদের বোধগম্য না হওয়ার কারণে আমরা 50, 60, 70 বছর যাবৎ নামাজ পড়ে যাচ্ছি, কিন্তু নামাজের শিক্ষাগুলো আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে না। তাই আজকে খুব খেয়াল করে শুনবো যে এই বিষয়গুলো আমাদের সাথে কতটা গুরুত্বপূর্ণ এবং সেগুলো আমরা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করি আর সেই শিক্ষাগুলো আমাদের জীবনে প্রতিফলিত করার আজ চেষ্টা করব ইনশাআল্লাহ। তো তৃতীয় নাম্বার আমরা যেটা বলছি সেটা হলো নামাজের 3 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে সাম্য, ভ্রাতৃত্ব আর ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের শিক্ষা দেয়। সালাতে আমরা যেমন সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে দাঁড়াই, ভ্রাতৃত্ববোধ রক্ষা করি, আমার বিরোধী মনের লোকটা সেও যেমন আমার খুব কাছাকাছি দাঁড়াতে পারে, আমার পাশাপাশি দাঁড়াতে পারে, এই দাঁড়াতে গিয়ে তার যেন কোনো রকমের কোনো অসুবিধা হয় না, সে নিজে হেজিটেশনে ভোগে না তার সাথে দাঁড়াবো কি দাঁড়াবো না, বরং সে এটাই মনে করে আমি আল্লাহর ঘরে এসেছি, তো আল্লাহর কুদরতি কদমে লটে পড়ার জন্য এসেছি, আমরা এখানে সবাই আল্লাহর গোলাম, সুতরাং সাদা কালোতে, ধনী গরিবে ভেদাভেদ নাই। ঠিক তেমনি ভাবে এই ভ্রাতৃত্ববোধটা যদি আমরা নামাজের বাইরে গিয়ে মসজিদ থেকে বের হয়ে যেন আমরা কাজে লাগাতে পারি, যদি পারি তাহলে নামাজ আমাদেরকে ভ্রাতৃত্ব, সাম্য এই শিক্ষাটুকু দিতে পারলো। আর যদি এমন হয় যে নামাজে আসার পরে, আল্লাহর ঘরে আসার পরে আমরা সবাই এক হয়ে গেলাম, কিন্তু এই 5 মিনিট 10 মিনিট পরেই মসজিদ থেকে বের হয়ে আবার আলাদা হয়ে গেলাম, তাহলে সাম্য, ভ্রাতৃত্ব যে শিক্ষা, ইনসাফের যে শিক্ষা, এই শিক্ষা নামাজ থেকে আমি আর আপনি নিতে পারি নাই। এমন যেন না হয় নামাজে আসলে যে লোকটা আমাকে ভয় পায় না, নামাজের বাইরে বাইরে সমাজে গিয়ে যেন সেই লোকের ভীতির কারণ আমি যেন না হই। তাহলে নামাজ থেকে আমি যে শিক্ষা নেওয়ার কথা ছিল এই শিক্ষাটুকু আমি নিতে পারি নাই। প্রিয় ভাইরা, আমরা মানুষের সম্মান নির্ণয় করি কিভাবে? কার কত টাকা পয়সা আছে, কার কত বাড়ি গাড়ি আছে, তাই না, কার কত ক্ষমতা আছে, এগুলো দিয়ে আমরা মানুষের সম্মান নির্ণয় করি, কিংবা শিক্ষা দীক্ষা দিয়েও অনেক ক্ষেত্রে আমরা সম্মান নির্ণয় করি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এগুলোর 4 পয়সার কোনো মূল্য নাই। বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্মান নির্ণয় করেন তার তাকওয়া দিয়ে। আল্লাহ বলছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, মানুষের ভেতরে তাকওয়াটাকে আমি লক্ষ্য করি। সে রিকশাওয়ালা হতে পারে, যদি তার তাকওয়া পরিপূর্ণ হয়, কোটি কোটি টাকার মালিক যে তাকওয়ায় পরিপূর্ণ না, তার চাইতে আমার কাছে এই তাকওয়াবান একজন রিকশাওয়ালার মর্তবা অনেক বেশি। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর কাছে যেই স্কেলে, যেই মাপনীতে মাপলে পড়ে তা আল্লাহর কাছে সম্মানিত হওয়া যায়, এই সম্মানিত হওয়ার শিক্ষাটা নামাজ আমাদেরকে দেয়। এটা হলো তাকওয়ার শিক্ষা। এজন্য আসুন ইনসাফ ভিত্তিক ভেদাভেদহীন একটি সমাজ প্রতিষ্ঠার জন্য নামাজের যে শিক্ষাগুলো, সাম্য, ভ্রাতৃত্ব আর ইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণের শিক্ষা, এই শিক্ষাটা যেন আমরা নামাজ থেকে নিতে পারি। প্রিয় ভাইরা, এটা হলো 3 নাম্বার। এবার আসেন 4 নাম্বার নিয়ে কথা বলি। 4 নাম্বার হলো নামাজ যে আমাদেরকে যে শিক্ষাটা দেয়, এটা হলো সময়ের প্রতি সচেতনতার শিক্ষা নামাজ আমাদেরকে দেয়। আমরা বুঝি আর না বুঝি, আমরা এটা খেয়াল করি আর না করি, দেখেন কোরআনে কারীমে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশ আমাদেরকে দিয়েছেন সেই নির্দেশ মতো প্রত্যেক ফরজ সালাতকে আল্লাহ তাআলা সময়টা সময়ে পড়ার কথা বলে দিয়েছেন। আল্লাহ বলেননি এক সময়টা আরেক সময় পড়লেও চলবে, বরং সময়ানুবর্তিতার যে শিক্ষা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। দেখেন কোরআন কারীমের 4 নম্বর সূরা সূরা নিসা 103 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বড় চমৎকার করে বললেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত তোমাদের উপরে সময়ানুবর্তিতার উপর ফরজ করা হয়েছে, একটা নির্দিষ্ট সময়ের উপর ফরজ করা হয়েছে। যোহরেরটা যোহরের নির্দিষ্ট না টাইম আছে, ফজরেরটা ফজরের নির্দিষ্ট টাইম আছে, আসরেরটা মাগরিবেরটা ইশারেরটা নির্দিষ্ট টাইম আছে। এই টাইম চলে গেলে তোমার আর আদা থাকে না, কাজা হয়ে যায়। সুতরাং এই নির্দিষ্ট সময়ের মধ্যেই তোমাকে নামাজ সালাত যখন যেটা তখন আদায় করতে হবে। এই সময়ানুবর্তিতার শিক্ষা আমাদেরকে নামাজ দিয়ে যাচ্ছে। সময় মতো নামাজ না পড়লে নামাজ ফরজ আদায় হয় না, বরং কাজা আদায় করতে হয়। কি আদায় করতে হয় বলে? কাজা। কাজা আদায় হয় না, আদায় হয় না, বরং কাজা আদায় করতে হয়। আর সেই কারণে রবের কাছে কিন্তু আসামি হওয়া লাগে। সেই কারণে রবের কাছে কি হওয়া লাগে? আসামি। আল্লাহ যদি চাইতেন এমনটাও করতে পারতেন যে ঘুমের আগে অথবা ফজরের সময় ঘর থেকে বেরোবে, অনেক কাজ তোমাকে ফ্লেক্সিবিলিটি দেওয়া হলো, তুমি চাইলে ফজরের সময় ঘর থেকে বেরোনোর সময় একেবারে আজকের দিনে তামাম নামাজ একবারে পড়ে ঘর থেকে বের হও, কিংবা বের হওয়ার সময় তোমার খুব তাড়াহুড়ো, ঘরে যখন ফিরবে নিরিবিলি নিভৃতে একবারে ওযু করে সব নামাজ পড়ে তারপর ঘুমোতে যাও। আল্লাহ চাইলেই কাজ করতে পারতেন, কিন্তু সেটা আল্লাহ করেননি। আল্লাহ কি করেছেন? কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় অনুযায়ী আল্লাহ তাআলা প্রত্যেক নামাজকে ফরজ করেছেন। সুতরাং ফজরেরটা যেমন ফজরের সময় পড়তে হবে, এই শিক্ষা আমাদেরকে নামাজ প্রতিদিন 5 বেলা দিয়ে যাচ্ছে দুনিয়ার মানুষ। সময়ের সচেতনতার শিক্ষা নাও। এই শিক্ষাটা কেবলমাত্র নামাজের মধ্যে রাখলেই চলবে না, বরং নামাজের বাইরেও আমাদেরকে এই সময়ানুবর্তিতার শিক্ষা কাজে লাগাতে হবে। অথচ যেই নামাজি 5 ওয়াক্ত নামাজে আসে আজান দেওয়ার পরে যথাসময়ে নামাজ পড়ে, এই নামাজের শিক্ষা তার ভেতরে না থাকার কারণে তিনি জানেন না 9টার গাড়ি কয়টায় ছাড়ে। ঠিক না? মুসলমানের এখন তো প্রায়শই আমি এই কথা বলি যে আমাদের কোনো কাজ যখন শুরু হয় আমরা বলি সেটা 3টায় শুরু হয় মাগরিবের পরে। ঠিক না? অনেক ক্ষেত্রে আমাদের এরকম হয় না? আমাদের কালচারটা এমন হয়েছে যে কাউকে যদি আমরা দাওয়াত করি যে 3টায় চলে আসবে, যে লোক দাওয়াত করে সেও জানে শুরু হবে মাগরিবের পরে, যাকে দাওয়াত করা হয়েছে সেও জানে মাগরিবের পরে, হুদাকামে আমরা বলি আর কি 3টায় চলে আসবে। আমি কি মিথ্যে বললাম? প্রতিটি কাজে একই অবস্থা। আমরা এখান থেকে ফিরে আসা উচিত। নামাজ কিন্তু আপনাকে সেই শিক্ষা দেয় না। নামাজ দেয় আপনাকে, আপনি 3টার কথা বলেছেন, তো এই সময়ের যে গুরুত্ব, এই গুরুত্ব আপনার না থাকতে পারে। যাকে দাওয়াত করেছেন 10 জন, এই 10 জনের নিশ্চয়ই 2 জনের সময়ের এমন গুরুত্ব আছে যে তার এমন কোনো কাজ আছে যে 3টায় শুরু করতে না পারলে পরে আপনি তাকে আর পাবেন না। ঠিক কিনা? এমন হতে পারে না? হতে পারে। এজন্য প্রিয় ভাই, আমাদেরকে এই জিনিসটুকু শিক্ষা গ্রহণ করতে হবে। মুসলমান আজ সময়ের কাজ সময় করে না, কারণ হলো তারা প্রতিনিয়ত নামাজ পড়ে যায়, কিন্তু নামাজের শিক্ষা তাদের ভেতরে ঢুকায় না। তারা মনে করছে নামাজ পড়ে যাচ্ছি আর কি, কিন্তু আল্লাহ যে 5 বেলা যথাসময়ে নামাজ ফরজ করে আমাদেরকে কি শিক্ষা দিলেন, এই শিক্ষাটুকু আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে না। বলে এখন আমরা যদি যুবককে বলি তোমার এখন নামাজের সময়, যুবক আসো নামাজে, যুবক আমাদেরকে বলে হুজুর আমাদের 23 বছর 24 বছর 25 বছর 30 বছর, এখন কি আমাদের সময় হয়েছে নাকি? সময় তো হবে আপনাদের মতো বয়স হলে, 40-এর পরে 50-এর পরে, দাড়িতে পাকন ধরলে, চুলে কাঁচা রং শেষ হয়ে সাদা ধরলে, জং ধরলে, তখন সময় হবে। এখন তো সময় হয় নাই। ঠিক কিনা? এরকম আছে না নাই? কেন? সময়ের যে গুরুত্ব, কখন তাকে ইবাদত করতে হবে এই গুরুত্ব তাকে সময়ের সচেতনতা না থাকার কারণে তাকে সেটা ভুলিয়ে দিয়েছে। প্রিয় ভাই, এই জন্য আমরা অনেক সময় দেখতে পাই যে একই পাতিলের ভাত দাদাও খায়, নাতিও খায়। দাদা খেয়ে খেয়ে দিনে দিনে অক্ষম হয়,
আর নাতি খেয়ে খেয়ে দিনে দিনে সক্ষম হয়। একই পাতিলের ভাত, একই চাল, একই দোকান থেকে কিনে এনেছে। এই সহজ সমীকরণটি যারা বোঝে না তাদেরকে কি করে বুঝাই আমি? সময় কিন্তু আপনার বরফ খণ্ডের মতো দিনে দিনে সময়ে সময়ে ক্ষণে ক্ষণে গলিত হয়ে শেষ হয়ে যাচ্ছে। সময় কিন্তু আপনার আসছে না, বরং যতটুকু আল্লাহর পক্ষ থেকে রিজার্ভ ছিল এটা শেষ হয়ে যাচ্ছে, গলে যাচ্ছে। বরফ গললে যেমন দেখা যায় না, ঠিক আপনার হায়াত নামক এই সময় যখন শেষ হচ্ছে আপনি টের পাচ্ছেন না বলে মনে করছেন আরো কিছু সময় পরে আপনি নামাজে আসবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই যে 4 নাম্বার শিক্ষা, নামাজের সময়ের প্রতি গুরুত্ব, এই গুরুত্বের শিক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনে প্রতিফলিত করার তৌফিক দান করুন, পড়ি আমিন। 5 নাম্বার, নামাজের 5 নাম্বার শিক্ষা হচ্ছে নামাজ আমাদেরকে আল্লাহর দাসত্ব আর বন্দিগির শিক্ষা দেয়। একটু খেয়াল করে দেখেন আমরা আসলে কার গোলাম বলেন তো? একটু জোরে বলেন, আমরা কার গোলাম? আল্লাহর গোলাম। নামাজের সময় হলে আপনি সকল কর্ম ফেলে মসজিদ থেকে যখন মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, আপনি কল্যাণ খোঁজার জন্য আল্লাহর হুকুম পালনার্থে আপনি আপনার দোকান বন্ধ করেন, বাসাবাড়ির আরামাইশ বন্ধ করেন, খুশ গল্প বন্ধ করেন, বন্ধ করে আপনি নামাজে আসেন। কিন্তু নামাজে যখন আসলেন আপনি আল্লাহকে আল্লাহর গোলাম বলে স্বীকৃতি দেওয়ার জন্য আসলেন। প্রিয় ভাইরা, বিশ্বনবী বড় চমৎকার করে বলছে, যারা এই নামাজে আসলো না, আজান দেওয়ার পরেও যারা নামাজ পড়লো না, বড় হুঁশিয়ারি শব্দ নবীজি বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত। নামাজ একজন মানুষের মধ্যে, ইবাদত গুজার মানুষ আর কাফের মধ্যে পার্থক্যকারী হলো একটা মাত্র নামাজ। কে আল্লাহর বান্দা হবে আর কে কাফের হবে তার পার্থক্য নির্ণয় করবে নামাজ। যে নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ যথাসময়ে আদায় করে না, পড়ে না, আল্লাহর হাবিব বলেছেন তারকুস সালাত, যে নামাজটা কাজা করলো, তরক করলো, এই নামাজ তরকটাই তাকে কুফরির দিকে নিয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। ভিন্ন এক হাদিসে নবীজি বলেছেন, কেউ যদি স্বেচ্ছায় সজ্ঞের ইচ্ছা করে যদি নামাজ বাদ দেয়, নবীজি বলেছেন ফাকাদ কাফারা, সে যেন কাফের হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক। অথচ আমাদের সমাজের মানুষেরা গোলাম হিসাবে আমরা যদি বলি আমরা কার গোলাম, আমরা আওয়াজ করে বলি আল্লাহর গোলাম, কিন্তু যেভাবে আল্লাহর গোলামি রক্ষা হবে, যেভাবে আল্লাহর গোলামি হবে, সেই কাজে আমরা আর নাই। কথা বলছেন না কেন? ঠিক কিনা? সেই কাজে আমরা নাই। প্রিয় ভাইরা, ইমানের দাবিতে যে ব্যক্তি সঠিক হবে সে নামাজ আদায় করবে, আর ইমানের দাবিতে যে ভেজাল থাকবে তাকে আপনি বলি করেও নামাজ পরিপূর্ণভাবে 5 ওয়াক্ত পড়াতে পারবেন। যখন কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়বে না, সে যতই বলুক সেই ইমানের দাবিতে সঠিক, নবী বলেছেন, আল্লাহ বলেছেন, সেই ইমানের দাবিতে ভেজাল। ইমানের দাবিতে কি বলেন? ভেজাল। এজন্য আমাদেরকে এই শিক্ষা নিতে হবে, যদি আমরা আল্লাহর গোলাম হিসেবে পরিচিতি দিতে চাই তাহলে অবশ্যই 5 ওয়াক্ত সালাত আল্লাহর ঘরে এসে আল্লাহর কুদরতি কদমে লুটে পড়তেই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ভয়ে যারা মসজিদে গিয়ে নামাজ পড়ার শিক্ষা, এই যে আপনাকে দিল আল্লাহ, প্রতিদিন নামাজ আপনাকে দিচ্ছে, মসজিদে আসছেন, আল্লাহর ভয় আপনাকে দিচ্ছেন, আল্লাহর ভয়ে আপনি নামাজে আসছেন, যারাই আসছেন আল্লাহর ভয়ে আসছেন। এই শিক্ষাটা, এই ভয়টা আপনাকে বাইরেও কাজে লাগাতে হবে। আল্লাহর ভয় যেন প্রতিটি কাজে আপনাকে, এই ফিলিং যেন ভেতরে কাজ করে যে আমার আল্লাহ এই হুকুম করেছেন, আল্লাহ এই হুকুমে নিষেধ করেছেন, সুতরাং আল্লাহর হুকুমে আমি যেমন নামাজে চলে গিয়েছি আল্লাহকে ভয় করে, ঠিক তেমনি ভাবে নামাজের বাইরেও প্রতিটি আদেশ নিষেধে আল্লাহর হুকুম, আল্লাহর নিষেধগুলোই আমাকে মানতে হবে। ঠিক কিনা ভাই? এই শিক্ষা কিন্তু আপনাকে আমাকে প্রতিদিন নামাজ 5 বেলা দিয়ে যাচ্ছে। নামাজের 6 নাম্বার শিক্ষা হলো নামাজ আমাদেরকে পর্দা মেইনটেইনের শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় ভাই? বলেন সবাই, কি শিক্ষা দেয়? এই পর্দার শিক্ষা কি কেবলমাত্র আমাকে নারীদেরকেই দেয়? না, বরং পুরুষদেরকেও এই পর্দার শিক্ষা দেয়। পুরুষের সতর হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত, আর মহিলাদের সতর হলো হাতের কবজা, মুখমণ্ডল, পায়ের তলা। এছাড়া
যা আছে পুরোটাই কি একজন নারীর জন্য সতর। সে যখন নামাজ পড়বে শুধুমাত্র মুখমণ্ডল, হাতের কবজা আর পায়ের অংশটুকু সে খোলা রেখে নামাজ পড়তে পারে। সেখানেও বলা হয়েছে যদি পরপুরুষ আছে আসার সম্ভাবনা থাকে তখন মাথার কাপড়টা আরো ঝুলিয়ে দিবে যেন পরপুরুষ তাকে দেখতে না পায়। কি পরিমাণ পর্দা মেইনটেইনের কথা বলা হয়েছে। প্রিয় ভাইরা, যেই নামাজ আপনাকে সতর ঢেকে নামাজ পড়া শিখালো, যে নামাজ আমার বোনকে কথা শিক্ষা দিল যে তোমার চুল, একটা চুল যদি 3 তাসবিহ পরিমাণ সময় বাইরে বেরিয়ে থাকে, কেউ দেখুক আর না দেখুক, তোমার সতর না থাকার কারণে, ফরজ তরক হওয়ার কারণে নামাজ শেষ হয়ে যাবে। একটা চুল, ভালো মতো খেয়াল করেন, যদি কোনো মহিলার সতর যতটুকু থাকতে হবে অতটুকু না ঢাকা, শাড়ি পরে তিনি নামাজ পড়েছেন, শাড়ি পরা নামাজ পড়া কোনো গুনাহের কাজ আমি বলছি না, বলছি আমি এটা শাড়ি পরে নামাজ পড়েছেন কিন্তু কোনো কারণে শরীরের কোনো অংশ বেরিয়ে গিয়েছে, ঝামেলা সেখানে বেরিয়ে গিয়েছে, আর সেটা রয়েছে কতক্ষণ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই 3 তাসবিহ পার হয়েছে, নামাজ ফাউত হয়ে গিয়েছে, নামাজ থাকবে না, নামাজ নষ্ট হয়ে যাবে। সুতরাং যেই নামাজ আপনাকে শিক্ষা দিল যে 3 তাসবিহ পরিমাণ সময় যদি একটা চুল সতর না ঢেকে থাকে নামাজের মধ্যে, নামাজ যেমন বাতিল হয়ে যায়, সুতরাং নামাজের মধ্যে আপনি কতটা ইজ্জত আবরু, কতটা সুন্দর মতো নামাজ পড়বেন, একটা চুল যেন বেরিয়ে না যায়। এই শিক্ষাটাই আপনাকে নামাজ দিল, যে শালীনভাবে আপনি নামাজ পড়লেন, যে শালীনতার শিক্ষা আপনি নামাজ থেকে নিলেন, যে সতর ঢাকার শিক্ষা আপনি নামাজ থেকে নিলেন। এই শিক্ষাটা শুধু নামাজের মুসল্লায় থাকবে না, বরং মুসল্লা থেকে বের হয়ে রাস্তাঘাট, বাজার হাট, পরপুরুষ সব জায়গায় এই শিক্ষাটা আপনাকে ব্যবহার করতে হবে। তবেই নামাজ থেকে যে আপনার নামাজের 6 নম্বর শিক্ষা, পর্দার শিক্ষা, এই শিক্ষাটা আপনি গ্রহণ করতে পারলেন। দেখেন পর্দার আয়াত সম্পর্কে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30 নম্বর আয়াতে বলছেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ বলছেন, ও নবী, ও আমার হাবিব, মুমিন পুরুষদেরকে আপনি বলে দেন তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে। সুবহানাল্লাহ। এই আদেশ কাদের জন্য? আমাদের জন্য। এই আদেশ কাদের জন্য? সঙ্গত কারণেই বোঝা যায় পর্দা কেবলমাত্র নারীর জন্য নয়, বরং পর্দা আমাদের পুরুষদের জন্য। আল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যেন পরনারী থেকে চক্ষুকে নিম্নগামী করি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। আমাদের নারীদেরকে কি সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন দেখেন। মায়ের জাতি এত সম্মানের জাতি না? আমাদের পায়ের নিচে হলো স্যান্ডেল, জুতা, আর আমাদের মায়ের পায়ের নিচে কি? সন্তানের জন্য বেহেশত। সুবহানাল্লাহ বলেন। আমাদের পায়ের নিচে, পুরুষদের বাবাদের পায়ের নিচে হলো জুতা, স্যান্ডেল, আর আমাদের মায়েদের পায়ের নিচে তাদের সন্তানদের জন্য আল্লাহর জান্নাত। মায়ের সেবা করে, বাবার সেবা করে যারা তাদেরকে সন্তুষ্ট করতে পারবে, রব্বে কারীম বলেছেন আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, মা বাবাকে অলসয়, মা বাবাকে অবহেলায়, তাদের সেবা যত্ন যেন আমরা ত্রুটি না করি, বরং আল্লাহর হাবিব তো এমনটা বলেছেন, ইদার রব্বি ইদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি সাখাতুল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্ট নির্ভর করে আল্লাহর সন্তুষ্টির উপর। পিতামাতা যদি তোমার প্রতি সন্তুষ্ট থাকে, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট থাকবে। তুমি যত বড় হাজি গাজি হও না কেন, তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট না থাকলে মনে রাখবে তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট নয়। ইবাদত করতে পারো কিন্তু রব সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমার পিতামাতা তোমার প্রতি সন্তুষ্ট না হবে। বড় কঠিন কথা প্রিয় ভাইরা। সেজন্য আমাদেরকে যেটা বলছিলাম যে নামাজ আমাদেরকে, এই পুরুষদেরকে এবং আমাদের মহিলাদেরকে পর্দার এই গুরুত্বপূর্ণ ফরজের কথা বারবার দৈনিক 5 বার কমপক্ষে আমাদেরকে অ্যালার্ম দিয়ে যায়, 5 বার বলে যায় যে তুমি পর্দা তোমাকে করতে হবে, তোমাকে পর্দার সাথে চলতে হবে। যেমনি ভাবে তুমি নামাজে সতর ঢেকে সুন্দর মতো শালীন ভাবে আল্লাহর সন্নিষ্ঠ, ঠিক তেমনি ভাবে আরো শালীনতার সঙ্গে দুনিয়ার সমাজের মানুষগুলো
নম্র ভদ্রতা নাই, বরং তারা অশালীন হয়ে গিয়েছে। পুরুষদের চোখে এখন বিষ। সুতরাং তোমরা আরো শালীন ভাবে, আরো সুন্দর ভাবে, আরো পর্দা মেনটেন করে সেভাবে তোমাদের সমাজে চলতে হবে। আর এটা চললে কি হবে? এটা চললে দুনিয়ার রোগ বালাই এবং আখিরাতের মুক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দান করবে। সুবহানাল্লাহ বলে। দেখেন, এই যে করোনা গেল না, এই করোনা আমাদের মহিলাদেরকে কি দিল? মাথায় কি এক ধরনের নেটের মতো টুপি, তারপরে পিপিই না এরকম পরিয়ে, বোরকার মতো পরিয়ে দিল। গেলই তো। এটা আমরা আমাদের চোখের সামনে করোনা আমাদেরকে শিক্ষা দিল যে ভাইরাস থেকে রক্ষা করতে হলে এরকম নাকি করতে হয়। তো আমরা তো এটা 1450 বছর আগে থেকেই বলে আসছি। দুনিয়ার ধুলাবালির ভাইরাস সহ যত ভাইরাস যদি আমাদের মহিলারা এই মাস্ক সহ, নেকাব সহ যদি তারা এই পর্দা মেনটেন যদি করে, বোরকা যদি পরে, যেমনি ভাবে পিপি এর কাজ দিবে, মাস্কের কাজ দিবে, মাথা ঢাকার কাজ দিবে, তেমনি ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এটা করে, রব থেকে জান্নাতের মুআমালাও করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাই, এই ব্যাপারটা আমরা খেয়াল রাখি যে নামাজ আমাদেরকে যে শিক্ষাটা দিচ্ছে, এই শিক্ষাটা হলো পর্দার শিক্ষা। প্রতিদিন 5 বার পুরুষদেরকেও দিচ্ছে, নারীদেরকেও দিচ্ছে। যেমনি ভাবে পুরুষ আর নারী নিজ দিকে তাকায় থাকে, যখন দাঁড়ায় আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা, চোখ থাকে কোথায়? চোখ থাকে কোথায় আমাদের? নিজ দিকে, সেজদার দিকে। এদিক সেদিক তাকানো না। এদিক সেদিক তাকালে আপনার খুশু নষ্ট হয়ে যাবে। নামাজের যে রূহ, এই রূহ নষ্ট হয়ে যাবে। এজন্য আপনাকে তাকাতে হবে কোথায়? সুন্নাহ হলো নামাজের জায়গায়, সিজদার জায়গায়। এই নিম্নগামিতার শিক্ষা নামাজ আপনাকে নামাজের ভেতরে যেমন দিল, বাইরে গিয়েও আপনি তাকিয়ে থাকবেন নিজ দিকে, উপরে তাকানো যাবে না ইনশাআল্লাহ। 7 নাম্বার নামাজের শিক্ষা হলো নামাজ আমাদেরকে ডিসিপ্লিন শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় বলেন? এটা আওয়াজ করে বলেন। নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে একটি সুশৃঙ্খল জীবন যাপনের কি শিক্ষা, এটা আমরা প্রতিদিন দৈনিক 5 বার নামাজ থেকে পাই। কেমনে? নামাজে যখন আমরা দাঁড়াই, আমরা কি কাতার আঁকা বাঁকা করে দাঁড়াই, না কাতারটা যথাসম্ভব সোজা করে দাঁড়াই? কাতার সোজা করে কি নফল? কি সুন্নত? কি কাতার সোজা করা ওয়াজিব। কাতার সোজা করা কি বলেন? ওয়াজিব, গুরুত্বপূর্ণ বিধান, অলঙ্ঘনীয় বিধান, করতেই হয়। এমন বিধানের নামই ওয়াজিব। ওয়াজিব তরক করা যায় না, করলে গুনাহ হয়। তো সুতরাং নামাজে যেমন আমরা কাতারটা একেবারে সাধ্য অনুযায়ী সোজা করে দাঁড়াই, এই যে শৃঙ্খলার শিক্ষা, লাইনের শিক্ষা, এই শিক্ষাটা, শৃঙ্খলার শিক্ষাটা নামাজ আমাদেরকে দৈনিক 5 বার দেয়। এই শিক্ষাটা আমাদের বাইরে গিয়েও কাজে লাগানো লাগবে, ঠিক কিনা ভাই? আমরা নামাজের বাইরে শৃঙ্খল জাতি যারা নামাজে কাতার সোজা করে দাঁড়ায়, একজন আরেকজনকে শিক্ষা দেয়, ভাই তোমার কাতারটা সোজা হয় নাই, সোজা করে নাও। এই শৃঙ্খল জাতি যখন বাইরে যায়, ব্যাংকের লাইনে দাঁড়ায়, কে কার আগে ঠেলাঠেলি করে যায়। আমি কি মিথ্যা বললাম? ব্যাংকের লাইন, রিলিফের চাউলের লাইন, ডাউলের লাইন, তারপরে আপনার বাসের লাইন, মানে কোন রকম ফাঁকি দেওয়া এবং একজনের পাশে আরেকজন দাঁড়িয়ে কোন রকম জায়গা নিয়ে নিয়ে লাইন ভিতরে ক্রস করা, এগুলো কি কারা করে? আমরাই তো করি না। অথচ আমরাই নামাজে আসলে বলি, ভাই লাইনটা সোজা করো, কাতারটা সোজা হয় নাই। এই শৃঙ্খল জাতি বাইরে গেলেও শৃঙ্খল হয়ে যায় আমরা। প্রিয় ভাই, নামাজ থেকে দৈনিক আপনাকে এই শিক্ষা দেওয়া হচ্ছে, আপনি শৃঙ্খল জীবন যাপন করবেন। আপনি উচ্ছৃঙ্খল হবেন না। আপনি নামাজি, আপনাকে না মনে রাখতে হবে। আপনি না দৈনিক 5 বার নামাজ পড়েন, সুতরাং আপনি উচ্ছৃঙ্খল নন, আপনি শৃঙ্খল। আপনি একটি শৃঙ্খলতার শিক্ষা যেমন নামাজ থেকে দৈনিক 5 বার পান, এই শিক্ষাটা নামাজের বাইরে জাতি আপনার থেকে আশা করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই শিক্ষাটা গ্রহণ করার তৌফিক দান করুন। 8 নাম্বার শিক্ষা নামাজে, সেটা হলো নামাজ আমাদেরকে নেতা, ইমাম, নেতা নির্বাচনের প্রক্রিয়া শিক্ষা দেয়। কি শিক্ষা দেয় ভাই? নামাজ আমাদেরকে নেতা নির্বাচনের প্রক্রিয়া শিক্ষা দেয়। দেখেন, আপনি যে ইমাম রাখবেন মসজিদে, আমরা যে ইমাম রাখি, ইমামের তেলাওয়াত যদি অশুদ্ধ হয়, ইমাম যদি দাড়ি কাটে ছাটে, সুদ ঘুষির সাথে তার সম্পর্ক আছে, পরনারীর সাথে তার নানান সম্পর্ক থাকে, তারপরে রাহাজানি খুন খারাপির সাথে তার সম্পর্ক, এটা প্রকাশ্য,
এরকম মানুষকে আমরা কি আমাদের মসজিদের ইমাম রাখি? বলছেন না কেন? রাখি? আমরা এরকম মানুষকে রাখি? আমরা মনে করি না এরকম মানুষ ইমাম হওয়ার যোগ্য নন। নামাজের বেসিক মাসালাগুলো জানেন না তিনি, তাকে আমরা কেমন করে ইমাম রাখি, তাই না? নামাজে ভুল হওয়াটা প্রাসঙ্গিক হতেই পারে, ভুল হলে কেমন করে শুধরাইতে হবে এতটুকু জ্ঞান যার নাই, তাকে তো ইমাম বানানো যায় না, নেতা বানানো যায় না। নামাজ আপনাকে এই শিক্ষা দেয়, আপনার ইমাম, মসজিদের ইমাম নির্বাচনের জন্য আপনি যেমন যে কোয়ালিটি গুলো আপনি মেনটেন করার চেষ্টা করছেন, যে গুণগুলো আপনি বিচার করছেন, যেগুলো বিশ্লেষণ করছেন, যেগুলো আপনাকে কঠিন ভাবে পরখ করছেন, 10 জনে 20 জনে মিলে আপনারা বোর্ড বসে যে কাজগুলো করছেন, শুধুমাত্র নামাজ শুদ্ধ হওয়ার জন্য, ভালো হওয়ার জন্য, আপনার ইমাম যেন একজন ভালো ইমাম হন, আর এটা করাই বাঞ্ছনীয়, করাই দরকার, করতে হয়। ঠিক তেমনি ভাবে নামাজ আপনাকে এই শিক্ষাটাও দেয়, নামাজের বাইরে গেলে সমাজের যে ইমাম, সমাজের যে নেতা, এই নেতা নির্বাচনের জন্য যে কাজ মসজিদে করলেন, একই কাজ যদি আমরা নামাজের বাইরে গিয়ে সমাজ নির্বাচনের জন্য, সমাজের নেতা নির্বাচনের জন্য করতাম, মসজিদটা যেমন সুন্দর থাকে, সমাজটাও তেমন সুন্দর থাকতো। কথা বলেন ঠিক কিনা? সমাজটাও ঠিক সেরকম সুন্দর থাকতো। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আমরা নামাজ নির্বাচনের জন্য, নামাজের জন্য যেরকম ইমাম, যেরকম নেতা নির্বাচন করি, নামাজের বাইরে নেতার জন্য, নামাজের বাইরের ইমামের জন্য সেরকমটা আর খুঁজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নামাজের 8 নাম্বার শিক্ষা, ইমাম নির্বাচনের যে শিক্ষা, এই শিক্ষাটা আমাদের সমাজে প্রতিফলিত করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। 9 নাম্বার নামাজের শিক্ষা, এগুলো শিক্ষা নামাজের, আপনি জানেন না, এই জন্য মানেন না। আমার দায়িত্ব আপনাকে জানানো, আমি জানিয়ে দিচ্ছি কেবল। নামাজের 9 নাম্বার শিক্ষা হলো, নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্যের শিক্ষা দেয়। দেখেন তো, মিলাই দেখেন, নামাজে আমরা শত শত মানুষ, আজ জুমার নামাজে শত শত মানুষ, ইভেন হাজার হাজার মানুষ, নেতা কয়জন? নেতা কয়জন? একজন। একজন নেতা ইমাম, তিনি সেজদা করলে আপনার দাঁড়িয়ে থাকার কোনো অবকাশ আছে? তিনি রুকু করলে আপনাকে সেজদা করার কোনো অবকাশ আছে? মানে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে ইমামের অনুসরণ করছি, নেতার অনুসরণ করছি। এই যে নেতার অনুসরণ করা, নেতার আনুগত্য করা, এই আনুগত্যের শিক্ষা কিন্তু নামাজ আপনাকে দেয়। ঠিক নামাজের ভেতরে আপনি আপনার নেতার যেমন আনুগত্য করলেন, নামাজের বাইরে গিয়েও আপনার সমাজের যে ইমাম, সমাজের যে নেতা, তার আনুগত্যের শিক্ষাও কিন্তু নামাজ আমাদেরকে দেয়। আমি আমার নেতার আনুগত্য করি কতক্ষণ? নেতা আমার কোরআন সুন্নাহর বাইরে যায় না যতক্ষণ। এটা শুধুমাত্র নেতা নন, বরং বাবা মাও। আল্লাহর পরে যাদের অধিকার, যাদের হক, বাবা মা যখন যে অর্ডার করেন, যদি আল্লাহর আইনের বিরুদ্ধে না যায়, সেইটা শোনা আপনার উপর ফরজ, ওয়াজিব। কিন্তু বাবা মাও যদি আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো অর্ডার করেন, সেইটা মানা যাবে না। আমি আমার পীর, আমি আমার শেখ, আমি আমার মুরব্বী, আমি আমার নেতাকে মানবো ততক্ষণ। পীর আমার, শেখ আমার, মুরব্বী আমার কোরআন সুন্নাহ মানবে যতক্ষণ। কি বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহতে কোনো পীর না থাকলে আমি সেই পীর মানি না। কোরআন সুন্নাহর ভেতরে কোনো শায়েখ না পারলে সেই শায়েখকে আমার মানার দরকার নাই। কোরআন সুন্নাহর ভেতরে কোনো মুরব্বী না থাকলে সেই মুরব্বীকে আমার মানার আর কোনো প্রয়োজন নাই। আমরা মানবো পীর সাহেবকে ততক্ষণ, শায়েখকে ততক্ষণ, মুরব্বীকে ততক্ষণ। মুরব্বী আমার, পীর আমার, শায়েখ আমার কোরআন সুন্নাহর নির্দেশনা দিবেন যতক্ষণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে আমাদেরকে ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে বিশ্বাসীরা, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং তোমাদের মধ্যে উলিল আমর যারা, তাদের আনুগত্য করো। এই নির্দেশ আমাদেরকে যিনি দিয়েছেন, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। এজন্য আমরা ধর্মের ব্যাখ্যা নিব আলেম থেকে। ধর্মের ব্যাখ্যা আমরা কার থেকে নিব? আর একটু জোরে বলেন। কারণ ধর্ম সম্পর্কে আলেম পড়াশোনা করেছেন। আর ডাক্তারের ব্যাখ্যা নেবে একজন ডাক্তার থেকে, তাই না? ইঞ্জিনিয়ারের ব্যাখ্যা নেবে একজন ইঞ্জিনিয়ার থেকে। ভুলটা করি তখন,
ইঞ্জিনিয়ারের কোনো ব্যাখ্যা ডাক্তার থেকে আমরা নেই না, এবং ডাক্তারের কোনো ব্যাখ্যা আমরা ইঞ্জিনিয়ার থেকে নেই না। কিন্তু কপাল পোড়া মুসলমান, আলেমের যে কাজ, আলেমের যে ব্যাখ্যা, এটা নেই সাধারণ মানুষ থেকে আমরা। ঠিক কিনা ভাই? এটা তো আপনার দেওয়ার অধিকার না। ডাক্তারের কাজ ডাক্তারেরটা, ইঞ্জিনিয়ারের কাজ ইঞ্জিনিয়ারেরটা, আলেমের কাজ আলেমেরটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। সম্মানিত ভাইরা, তাহলে নামাজ আমাদেরকে নেতার প্রতি আনুগত্যের শিক্ষা প্রতিদিন 5 বেলা আমাদেরকে শিক্ষা দিচ্ছে। এটা আমরা সমাজে গিয়েও কাজে লাগাবো ইনশাআল্লাহ। 10 নাম্বার শিক্ষা, নামাজ আমাদেরকে ভুল নেতৃত্ব সংশোধনের শিক্ষা দেয়। নামাজ কি শিক্ষা দেয় ভাই? এটা আপনি জানেন না। প্রতিদিন 5 বেলা এই শিক্ষা আপনাকে দিচ্ছে। দেখেন, আপনার যে মসজিদের ইমাম, এই ইমাম যদি কোনো কারণে ভুল করে 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাতে না বসে দাঁড়িয়ে যায়, আপনি কি পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখবেন, না তাকে সংশোধনের জন্য চেষ্টা করবেন? আপনি আল্লাহু আকবার বলবেন, তাই না? কেরাতে ভুল করলে সেই কেরাত আপনি শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, সুবহানাল্লাহ পড়বেন, এগুলো তো করবেন, তাসবিহ এবং তাকবীর গুলো করবেন, যেখানে যেখানে শুধরানো দরকার শুধরিয়ে দিবেন। এই শিক্ষা কিন্তু নামাজ আপনাকে দিচ্ছে। এটা মনে করার দরকার নাই উনি আমার ইমাম, উনি আমার নেতা, ওনার ভুল আমি কেমনে ধরি, এটা করলে নামাজ যাবে। ঠিক কিনা? নামাজ আপনাকে শিক্ষা দিচ্ছে, ইমাম যদি ভুল করে, তোমার ধর্মীয় ইমাম, যে ইমামের সাথে তোমার সম্পর্ক জান্নাত জাহান্নাম, যে ইমাম যদি ভুল করে তোমার নামাজ ফৌত হয়ে যাবে, এই ইমাম ধর্মের ইমাম, সেই ইমাম যদি ভুল করে, ধর্ম তোমাকে শিক্ষা দিচ্ছে তুমি শুধরিয়ে দিবে। তুমি লোকমা দিবে, লোকমা দেওয়াটা তোমার অন্যায় নয়, তুমি লোকমা অবশ্যই দিবে, এবং তোমার সেটা নীতিগত দায়িত্ব লোকমা দিয়ে সংশোধন করে দেওয়া। কিন্তু নামাজ যে আপনার এই শিক্ষাটা দিল, শুধুমাত্র ইমামের লোকমাই দিবেন না, এই ইমাম ছোট ইমাম, এই নেতা ছোট নেতা, এই নেতা থেকে আপনি শিক্ষা গ্রহণ করলেন। ধর্মীয় নেতা যদি নামাজে ভুল করে তার যেমন লোকমা দেওয়া যায়, সমাজের নেতাও যদি কোনো সামাজিক কাজ করতে গিয়ে ভুল করে তারও লোকমা দেওয়ার দরকার আছে না নাই? এটা আওয়াজ করে বলেন। ধর্মীয় নেতা তিনি নামাজে ভুল করলে, নামাজ যদি ভুল মতো শেষ করেন, নামাজ যেমন গোল্লায় যায়, সমাজের নেতা যদি ভুল করে আমরা যদি লোকমা না দিয়ে না শুধরিয়ে দেই, সমাজটাও রসাতলে যায়। আপনারা কি আমার কথা বুঝতেছেন? আমি তো বাস্তব কথাগুলো বলার চেষ্টা করি। ধর্মীয় নেতার ভুল আপনি ধরলে যেমন ধর্মীয় কাজটা সুন্দর হয়ে যায়, নামাজটা ভুল হলেও সালাম ফিরানোর আগে গিয়ে শেষ। ঠিক না? কোনো কারণে ভুল হয়েছিল, আপনি লোকমা দিয়ে শুধরিয়ে দিয়েছেন, তিনি সিজদায়ে সাহুর মাধ্যমে সেই ভুল শুধরিয়ে নেওয়ার কারণে নামাজ এখন ঠিক না বেঠিক? ঠিক হয়ে গেল। সমাজের নেতাও তিনি কোনো না কোনো কারণে সমাজের মানুষের প্ররোচনায়, টাকার লোভে, ক্ষমতার অন্ধ মোহে তিনি ভুল করতে পারেন। আপনারা 10 জন জ্ঞানী মানুষ যখন সেই ভুল শুধরে দিবেন, দিন শেষে তিনি তার ভুল শুধরানোর কারণে এই সমাজটাও সুন্দর হয়ে যাবে। ঠিক কিনা ভাই? এটা করা দরকার আছে না নাই? এই শিক্ষাটা আমাদেরকে কে দেয়? নামাজ। নামাজ প্রতিদিন 5 বেলা। আমরা অথচ এই শিক্ষাটা নিচ্ছি না, আমরা জানছিও না যে নামাজ আমাদেরকে এই শিক্ষাটুকু দিচ্ছে। এজন্য আমি বলেছিলাম যে নামাজ আমাদেরকে যে শিক্ষাগুলো দেয়, আমাদের জীবনের সেই শিক্ষাগুলো প্রতিফলিত নয়। যদি শুধু নামাজের শিক্ষাগুলো প্রতিফলিত হতো আমাদের জীবনে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, তাহলে নামাজের শিক্ষা দিয়েই আমাদের দেশটা, আমাদের পৃথিবীটা সুন্দর করা যেত। ঠিক কিনা ভাই? শুধু নামাজের শিক্ষাটা দিয়ে আল্লাহ কেন আপনাকে নামাজ দিয়েছেন, কি কারণে দিয়েছেন, আমরা সেটা আইডেন্টিফাই করি না। সে নামাজের সিগনিফিকেন্স গুলো আমরা বের করি না, সে নিগুড় তথ্য এবং তথ্যগুলো আমরা জানি না। না জানার কারণে আমরা নামাজ পড়ছি 7 বছর, কিন্তু নামাজের শিক্ষা আমাদের জীবনে প্রতিফলিত নয়। প্রিয় ভাই, 11 নাম্বার নামাজ যে শিক্ষা দেয় সেটা হলো নামাজ আমাদেরকে জীবন সংশোধনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে কি করে বলে? জীবন সংশোধনের শিক্ষা দেয়। কেমনে? আপনি নামাজে ভুল করলেন, ইচ্ছাকৃত নয়, অনিচ্ছাকৃত ভুল, যে ওয়াজিব অনিচ্ছাকৃত আপনি করেন, এটা যদি আপনি করে ফেলেন, তাহলে সিজদায়ে সাহুর মাধ্যমে নামাজ সংশোধন করার সিস্টেম আছে না নাই? এটা আওয়াজ করে বলেন, আছে না নাই?
কিন্তু নামাজে আপনি ফরজ ভুল করলেন। কি ভুল করলেন? ফরজ ফরজ ভুল করলেন, নামাজ শেষ করলেন, কিন্তু নামাজে ফরজ যদি ভুল হয়ে যায়, এই নামাজ সেজদায়ে সাহুর মাধ্যমে সংশোধন করার আর কোনো সিস্টেম নাই, বরং এটাকে কি করতে হবে? দ্বিতীয়বার পুনরায় আবার এই নামাজ পড়তে হবে। আপনারা কি আমার কথা বুঝেন? হ্যাঁ, ফরজ যদি ছুটে যায়, ফরজ যদি ভুল হয়ে যায়, সেজদায়ে সাহু দিলে হবে না, বরং সেই ফরজটা আবার আদায় করতে হবে, তারপরে সেজদায়ে সাহু দিতে হবে। হঠাৎ মনে করেন দুই সেজদা দেওয়া দরকার, ফরজ, আপনি এক সেজদা দিয়েছেন কোন এক রাকাতে, এক সেজদা দিয়ে আপনি উঠে গিয়েছেন, মনে নাই, কিন্তু তৃতীয় রাকাতে আপনার মনে হয়েছে আপনি দাঁড়িয়ে কেরাত পড়ছেন কিংবা দাঁড়িয়ে রুকুতে যাবেন মাত্র, এমন সময় আপনার মনে হয়েছে কিরে প্রথম রাকাতে তো আমি এক সেজদা দিয়েছিলাম। এরকমটা হওয়া অস্বাভাবিক নয়, হতেই পারে। যদি এই ভুলটা আপনার হয়ে থাকে, অথবা আপনি রুকু করেন নাই, রুকু না করেই সেজদায় চলে গেছেন, কোন একটি ফরজ আপনার লঙ্ঘন হয়েছে, যখন মনে হবে সালাম ফেরানোর আগ পর্যন্ত আগে, যখন মনে হবে সেই অবস্থা থেকে সেই ফরজ আগে আদায় করবেন, সেই অবস্থা থেকে সেই ফরজ আগে আদায় করবেন। সেই ফরজ আদায় করার পরে আপনি তাশাহুদে বসে সেজদায়ে সাহু দিয়ে নামাজ শেষ করবেন, ইনশাআল্লাহ নামাজ হয়ে যাবে, নামাজ হয়ে যাবে। কিন্তু ফরজ আদায় না করে যদি সেজদায়ে সাহু 10টা দেন, কোনো কাজ হবে না, কারণ ফরজে ভুল হলে সেজদায়ে সাহুতে কাজ হয় না। সেজদায়ে সাহুতে কাজ হয় কেবলমাত্র অনিচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেলে। কি ছুটে গেলে বলেন? অনিচ্ছাকৃত ওয়াজিব ছুটে গেলে। ঠিক তেমনি ভাবে আপনার জীবন চলার পথে আপনার শিরকি কোনো কাজ যদি আপনি করে ফেলেন, ভালো মতো মনে করেন, চিকন কথা, আপনার জীবন চলতে গিয়ে আপনি শিরকি কোনো কাজ যদি আপনি করে ফেলেন, শুধু তাওবার মাধ্যমে আপনার জীবন পুনরায় শুধরানোর কোনো সুযোগ নাই। যেমনি ভাবে ফরজ ছুটে গেলে নামাজে যে শিক্ষা আপনাকে নামাজ দিচ্ছে, ফরজ ছুটে গেলে তোমার সেজদায়ে সাহুর মাধ্যমে নামাজ পরিপূর্ণ হয় না, দ্বিতীয়বার আবার নামাজ পড়া লাগে। তোমার জীবনে কোনো যদি শিরকি কাজ কর্ম তুমি করে ফেলো, বান্দা, কেবলমাত্র তাওবা করলেই তোমার ঈমান ঠিক হবে না, বরং নতুন করে ঈমান দোহরাতে হবে, তারপরে তাওবা করতে হবে। বুঝেন আমার কথা? বুঝছেন? নতুন করে কি করতে হবে? ঈমান দোহরাইতে হবে। ঈমান না দোহরিয়ে 20 বার হজ করলেও হজ কবুল হবে না। ঈমান দোহরাতে হবে। যেমনি ভাবে আপনার ফরজ ছুটে গেলে সেজদায়ে সাহু 10টা দিলে 20টা দিলেও নামাজ আদায় হয় না, ফরজ আপনাকে আদায় করতে হবে, ঠিক কিনা ভাই? ঠিক তেমনি ভাবে ঈমান ছুটে যায় এমন কোন কাজ যদি করে থাকেন, শুধু তাওবার মাধ্যমে ঈমান পরিপূর্ণ হবে না, ঈমানে আসবে না, বরং ঈমান দোহরাতে হবে, তারপরে তওবা করতে হবে। তবে আপনার জীবন চলার যে ঈমান, যে মুমিন, এই হিসাবে আপনি আল্লাহর কাছে পরিচিতি পেতে পারেন। প্রিয় ভাইরা আমার, নামাজের ওয়াজিব ছুটে গেলে যেমন সেজদায়ে সাহু দিলে নামাজ ঠিক হয়ে যায়, আর পড়তে হয় না, ঠিক তেমনি ভাবে আপনার জীবন নামক তরি বাইতে গিয়ে যদি আপনি কবিরা গুনাহ করে ফেলেন, সগীরা গুনাহ করে ফেলেন, শিরক করেন নাই, এছাড়া নানান অপরাধ করে ফেলেছেন, তখন আপনাকে ঈমান দোহরানোর প্রয়োজন নাই, বরং খাঁটি দিলে আপনার তওবার প্রয়োজন। তখন কিসের প্রয়োজন বলেন? তওবা। হ্যাঁ, শিরকি কর্মকাণ্ড করে ফেলে ঈমান দোহরাইতে হবে। তাছাড়া কোনো কবিরা গুনাহ যদি হয়ে যায়, তাহলে আপনাকে ঈমান দোহরানো নয়, বরং আল্লাহর কাছে তওবা করতে হবে। মহা সমুদ্রের ফেনা পরিমাণ যদি আপনি গুনাহ করে ফেলেন, কবিরা গুনাহ যদি করে ফেলেন, আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করে যদি আল্লাহর কাছে একবার ডাক দিয়ে চোখের পানি ছেড়ে দেন, রব আপনাকে সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা, অনেক গুনাহ করে ফেলেছো, গুনার কোনো ইয়ত্তা নাই, এত গুনাহ করেছো, অসুবিধা নাই, শিরক তো করো নাই। শিরক করলে নতুন করে ঈমান আনো, আর শিরক না করলে আমার কাছে হাত পেতে দুফুটা চোখের পানি ছেড়ে দিয়ে মাপ চাও, মাপ চাওয়ার মতো চাও। আমি আহকামুল হাকিমিন, একবারের জন্য তন্দ্রা যাই না, একবারের জন্য, একটা ন্যানো সেকেন্ডের জন্য আমি ঘুরে যাই না, ঝিমুনে দেই না। তুমি তওবা করবে আর আমি ঝিমুনেতে থাকবো, এটা হতেই পারে না, বরং সর্বাবস্থা তোমার দিকে আমি তাকিয়ে আছি। বান্দা, হাত তুললে
তওবা করতে দেরি হবে, আমি আহকামুল হাকিমিন তোমার জীবনের গুনাহগুলো মাফ করতে দেরি হবে না। আমার আল্লাহ তো এত দয়ার আল্লাহ, এত দয়ার আল্লাহ। এই জন্য জীবন চলার পথে আমাদের যদি ভুল হয়ে যায়, এই ভুলগুলো শুধরানোর দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন না। এই জন্য আমাদেরকে চলাফেরাও করতে হবে সৎ লোকের সাথে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বলে যে মানুষ যে সঙ্গ দোষে কি ভাসে, লোহাও ভাসে। এই জন্য সঙ্গটা আপনার এমন হওয়া চাই যে সঙ্গ আপনাকে নামাজে নিয়ে আসে, যে সঙ্গ আপনাকে হালাল করতে উদ্বুদ্ধ করে, হারাম ছাড়তে উদ্বুদ্ধ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, পড়ি আমিন। তো তওবা করতে হলে আমাদেরকে 5টি ক্রাইটেরিয়া মেনে তওবা করতে হবে। 1 নাম্বার হলো আপনি যে গুনাহগার, আপনি যে অপরাধ করেছেন, এই অপরাধের স্বীকৃতি আল্লাহর কাছে দিতেই হবে। 1 নাম্বার শর্ত। ভালো মতো খেয়াল করুন, তওবা করার 5টি শর্তের কথা বলছি। 1 নাম্বার শর্ত হলো যে আপনি তওবা করবেন, যে গুনার জন্য তওবা করবেন। আপনি যে গুনাহগার, অপরাধী, শাস্তিযোগ্য অপরাধ করেছেন, এটা আল্লাহর কাছে প্রথমে স্বীকৃতি দিতে হবে। আল্লাহ, হ্যাঁ তুমি যদি আমারে ধরো, আমার আর বাঁচার কোনো উপায় নাই। এই স্বীকৃতি আপনাকে দিতে হবে আপনি গুনাহগার হিসাবে। তারপরে গুনাহ যে করেছেন এর জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া লাগবে, অপরাধের জন্য লজ্জিত হওয়া লাগবে, ছোট হওয়া লাগবে। 3, এই গুনাহ আর দ্বিতীয়বার করবেন না মর্মে আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া লাগবে। 3। 4 নাম্বার, এই গুনাহটা, এই অপরাধটা যদি আপনার কোনো বান্দার সাথে সম্পৃক্ত থাকে, বান্দার হকের সাথে সম্পৃক্ত থাকে, আগে সেটা আদায় করতে হবে, যে কোনো ভাবে তার থেকে মাফ নিতে হবে। এরপর 5ম নাম্বার, এবার আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে তওবা করলে 5 নাম্বার ক্রাইটেরিয়া আপনি মেনেছেন, আল্লাহ আপনার তওবা কবুল করবেন। খুব কঠিন না, আবার খুব সহজও না সবার জন্য। একজনকে আপনি গালি দিয়েছেন, এখন তার কাছে গিয়ে তো মাপ চাইতে হবে। মাপ না চাইলে তো আপনার গুনাহ মাফ হবে না, আপনার তওবা কবুল হবে না। আপনি মনে মনে চিন্তা করছেন, ওর কাছে গিয়ে কেমনে মাপ চাই, এটা এখন কেমন দেখায়, আমি আমার স্ট্যাটাস কোন জায়গায়, তার স্ট্যাটাস কোন জায়গায়, এখন গিয়ে যদি তাকে আমি তার অগোচরে এই কথাটা বলে ফেলেছি, তাকে এমন করে ফেলেছি, বা তাকে একটা অন্যায় ভাবে থাপ্পড় দিয়ে ফেলেছি। আমরা তো মনে করি শুধু হক মারা মানে টাকা খাওয়া, এটাই মনে করি। না, টাকা খাওয়া তো আছেই, হক মারা, একজন সম্মানিত মানুষের অসম্মান করা, গালি দেওয়া, এটাও আপনি হক নষ্ট করলেন। অগোচরে তার বিরুদ্ধে বললেন, এটাও আপনি হক নষ্ট করলেন। আপনি যে কোনো ভাবে হক নষ্ট করেছেন, তার কাছে বিশ্বাস করেন, আল্লাহ নবী বলেছেন তার কাছে গিয়ে আপনাকে ক্ষমা নিতে হবে। আগে ক্ষমা নিয়ে তারপর আল্লাহর কাছে আপনার তওবা কবুল করানোর জন্য হাত তুলতে হবে, যেমনি পারেন। আজকে আপনি 5 জনের সামনে, কারো সামনে না, একজন, তাকে আপনি গোপনে গিয়েও তার কাছে বলতে পারেন, ভাই আপনার বিরুদ্ধে এরকম এরকম বলে ফেলেছিলাম, আল্লাহর রাস্তায় আপনি মাফ করে দেন। এটা বলাটা আপনার কাছে লজ্জার মনে হচ্ছে, কিয়ামতের ময়দানে কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, যেখানে আপনার বাপ থাকবে, যেখানে আপনার সন্তান থাকবে, যেখানে আপনার মা থাকবে, যেখানে আপনার শাশুড়ি থাকবে, যেখানে আপনার মেয়ে থাকবে, মেয়ের জামাইরা থাকবে, ছেলে থাকবে, ছেলের বউরা থাকবে, আত্মীয় স্বজনরা থাকবে, বেয়াই থাকবে, বেআইন থাকবে, নানান রকমের আত্মীয় স্বজনরা সেখানে আপনার সামনে থাকবে। সেই অবস্থায় যখন রব আপনাকে অপমানিত করবেন, সেই অবস্থায় যখন আল্লাহ আপনাকে লজ্জিত করবেন, যে লজ্জায় আপনার মাথা নিচু হয়ে যাবে, সেই দিন কি মনে হবে আপনার? আজকে যদি ক্ষমা নিতে না পারেন একজনের কাছ থেকে, তখন লক্ষ কোটি মানুষের সামনে লজ্জিত হওয়াটা আপনার কাছে কেমন মনে হবে? আপনি কি কথা মনে করেন আল্লাহ সত্যি আপনাকে এরকম করবেন? কিয়ামতের ময়দান বলে কিছু আছে, মুসলমান আছে, বিশ্বাস করেন? যদি এটা বিশ্বাস করেন, এটাও মনে রাখবেন, কিয়ামতের ময়দানে এই কাণ্ডগুলো ঘটবে, এই ঘটনাগুলো ঘটবে, কিন্তু বিশ্বাস করেন এই ঘটনাগুলো ঘটবে। সুতরাং সেই ঘটনার দিন আমাকে লজ্জিত যেন না হতে হয়, আজই আপনাকে ক্ষমা নিতে হবে। ক্ষমা নিয়ে যে কোনো ভাবে তারপরে আল্লাহর কাছে তওবা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, পড়ি আমিন। তাহলে 11 নম্বর শিক্ষার কথা কি বলছি? নামাজ আমাদের জীবন সংশোধনের শিক্ষা দেয়, জীবনটা আমাদের কিভাবে সংশোধন করতে হবে। 12 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ধৈর্যের শিক্ষা দেয়। কিসের শিক্ষা দেয় ভাই? ধৈর্যের শিক্ষা দেয়। দেখেন, নামাজে আপনি যখন দাঁড়ালেন, ইমাম সাহেব
ইমাম সাহেবের আগে উনি যত লম্বা কেরাতে পড়ুক, আপনার পছন্দ হোক আর না হোক, আপনি কিন্তু রুকু দিতে পারেন না। পারেন না। সেজদাটা যত লম্বাই হোক, চাইলেই কিন্তু মাথাটা উঠিয়ে আপনি বসতে পারেন না। ধৈর্য ধারণ করে আপনি সেজদা থাকতে হয়, ধৈর্য ধারণ করে আপনাকে দাঁড়িয়ে থাকতে হয়। এই যে শিক্ষাটা, ধৈর্যের শিক্ষাটা, এই শিক্ষাটা আপনাকে নামাজের বাইরেও কাজে লাগাতে হবে। এই শিক্ষাটা, আপনার বিপদ আসবে, নানান রকমের বিপদ আসবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত। আল্লাহ তাআলা ভয় ভীতি দিয়ে নানান ভাবে আপনাকে পরীক্ষা করবেন, বিপদ দিবেন, খোদার বিপদ দিবেন, ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে বিপদ দিবেন, ভীতি দিবেন, জীবনের ক্ষতি দিয়ে, জীবন নাশের ক্ষতি দিয়ে আপনাকে বিপদ দিবেন, ফল ফলাদি আপনার ক্ষেত খামারে ফসলগুলো নষ্ট করে দিয়ে তারপরে আপনাকে ভয় ভীতি দিবেন। কিন্তু সেই সময় আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে ভাই? ধৈর্যের শিক্ষাটা আপনি নামাজ থেকে নিলেন। আপনি যদি ধৈর্যের শিক্ষা নিতে পারেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন কল্যাণ দিবেন যে কল্যাণের কথা আপনি কোনোদিন কল্পনাও করতে পারেন নাই। সময় তো শেষ হয়ে গেছে। এই প্রসঙ্গে একটা ছোট্ট উদাহরণ দেই। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে তুর পাহাড়ে কথা বলতে যাবেন, প্রতিমধ্যে হরিণ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আটকে বলছিল, মূসা কোথায় যাচ্ছেন? বলে যে আল্লাহর সাথে কথা বলতে চাই। তাহলে একটু বলিয়েন, আমাদের এই গ্রামে, আমাদের এই জঙ্গলে যত পানি ছিল, নদী নালার পানি সব শুকিয়ে শেষ হয়ে গেছে। আল্লাহর কাছে একটু বলিয়েন, আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, আমাদেরকে যেন একটু বৃষ্টি দেয়, একটু পানির সুযোগ দেয়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে আগে গেলেন। অনেক লম্বা ঘটনা, আমি শর্ট করে শুধু উদাহরণটা বোঝাচ্ছি। আল্লাহর সাথে প্রথমেই বললেন, আল্লাহ, জঙ্গলের এক হরিণ আমাকে আবদার করছে, তাদের বৃষ্টি দরকার, বৃষ্টি দিয়ে দিও। আল্লাহ ডিরেক্টলি বলে দিচ্ছেন 100 বছর বৃষ্টি হবে না। কত বছর? 100 বছর। আচ্ছা বলেন, 100 বছর এমনি খালে বিলে পানি নাই, নদীতে পানি নাই, 100 বছর বৃষ্টি হবে না, এটা তো মানুষের মুখের কথা না, আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ যখন বলে দিলেন, অবস্থাটা কেমন? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এবার আমি হরিণের সামনে দিয়ে কেমনে যাই? কারণ হরিণ জানে যে আমি আল্লাহর কাছে কথা বলি, আর কথা বললে আল্লাহ, আমি নবী, আমার কথা আল্লাহ রাখবে। মানে আল্লাহ যে বলে দিচ্ছি 100 বছর বৃষ্টি হবে না, এই কথাটা আমি হরিণকে কেমন করে বলি? তো উনি আসার পথে দেখে যে হরিণ সেই রাস্তায় দাঁড়ানো। তো উনি চাচ্ছেন যে একটু বাঁকাতারা হয়ে কোনোভাবে স্লিপ করে চলে যাওয়ার জন্য, কিন্তু হরিণ ছাড়ছে না। বলে, যান, কি বলছে আল্লাহ? অনেক কথা, তারপরে মাঝখানে শেষ কথা হলো যে তোমাকে বলে কি হবে? আল্লাহ বলছেন 100 বছর বৃষ্টি হবে না। হরিণ সাথে সাথে বলছে আলহামদুলিল্লাহ। ঘটনাটা কিন্তু এই জায়গায়, হরিণ কি বলছে? আলহামদুলিল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, খবরদার, ব্যাপারটা কি? 100 বছর বৃষ্টি হবে না, যেখানে আল্লাহ, এখানে কি আলহামদুলিল্লাহ বলার কথা? তুমি তো তোমার জঙ্গলে যারা আছে সব মারা যাবে, মানুষগুলো, এই পশু পাখি সব মারা যাবে, তুমি কেন আলহামদুলিল্লাহ বললে? অনেক লম্বা ঘটনা চলে যাচ্ছে, শর্ট করছি। তারপরেও হরিণ বলছে, আমার আলহামদুলিল্লাহ বলার অর্থ হলো যে তুমি আমার জন্য এত পেরেশান হচ্ছ, আমার আল্লাহর দয়া কি তোমার মতো? সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহর দয়া কি তোমার মতো? আরে তোমাকে আল্লাহ তাআলা কিতাবে লিখছে, শেখ সাদি বলছেন যে 100 ভাগ দয়াকে বন্টন করে 1 ভাগ সকল জগৎবাসীকে আল্লাহ দিয়েছেন, আর 99 ভাগ দয়া আল্লাহর জন্য রেখে দিয়েছেন। 1 ভাগে একটা ছিটাফুটা তুমি পেয়েছো মূসা, এত দরদ তোমার আমার জন্য। যার কাছে 99 ভাগ আছে, তার কাছে বুঝি দরদ নাই? নিশ্চয়ই তিনি কোনো না কোনো কল্যাণের জন্যই 100 বছর বৃষ্টি দিবেন না বলে মনস্থ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আসলে এই তো বিষয়টা আমি বুঝলাম না, হরিণ বুঝলো। উনি এটা চিন্তা করতে করতে বাসায় গেলেন, ঘরে ঢুকতে পারেন নাই, তার আগেই আল্লাহ রহমতের বৃষ্টি দিয়ে শুরু করলেন। সুবহানাল্লাহ। আল্লাহরে জিজ্ঞেস করুন, আল্লাহ তুমি বলছো 100 বছর পরে বৃষ্টি হবে, বৃষ্টি দিয়ে এখনই দিয়ে দিলা। আল্লাহ বলছে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে নিয়ামত পাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করবে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কারণে নিয়ামতকে আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। সুবহানাল্লাহ। এই আমার শুকরিয়া আলহামদুলিল্লাহ পড়ছে, আলহামদুলিল্লাহ পড়ার কারণে আমি আমার রহমতের দরিয়ার জোশ উঠেছে। 100 বছর আগের পরের বৃষ্টিকে মিকাইলকে বলেছি, মিকাইল 100 বছর পরের বৃষ্টি এখন দিয়ে দাও। সুবহানাল্লাহ। ধৈর্য যাইতে পারতেছি না সামনে আর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শিক্ষাগুলোর কথা বললাম,
এই শিক্ষাগুলো আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন।